আমাদের আল্লাহ পাকে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশাল একটা মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। তাহলে আমাদের এই যে মাদ্রাসা করতেছে কষ্ট না শান্তি এক হিসেবে কষ্ট না? আমার কত উত্তর দেবেন আপনারা? কষ্ট হলো কি না? এই যে আপনারা তাজ্জুদ করতেছেন, ইনশাআল্লাহ তাজ্জুদ করতেছেন, আপনারা বলেন আপনাদের বাবা মাকে তাজ্জুদ করে? বলেন আপনি তাজ্জুদ করতেছেন ইনশাআল্লাহ? আবার ফজর নামাজ পড়তেছেন না? জোহর জোরে বলুন, আসর, মাগরিব, এশা, আওয়াবিন, ইশরাক, সারাদিন কোরআন তেলাওয়াত করতেছেন কিনা? আপনাদের দাম অনেক বেশি বাবা। আপনাদের একজনের দাম কতটুকু? সারা পৃথিবী যদি এক পাল্লা দেওয়া হয় আর আপনার একটা কোরআনের একটা অক্ষর যদি এক করে দেওয়া হয় তাহলে কোরআনের অক্ষরের পাল্লাটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। দেখেন বলা কত ওজন এ কোরআন, এত শান্তি। এই জন্য আমরা ইনশাল্লাহ কোরআন শিখতে আসছি। আমরা কি করবো ইনশাল্লাহ? কোরআন আমরা ভালো করে কোরআন কি করবো ইনশাল্লাহ? আপনারা আপনাদেরকে বকা দেয় না ছোট হালকা পাতলা শাসন করি কিনা? আপনাদের চোখের পানি আসার আগেই আমাদের চোখের পানি চলে আসে। কথা বুঝে আসছে? আমরা তো বুঝতেছেন? আপনারা হলো মাসুম, কোনো গুনাহ নাই আপনাদের কোনো গুনাহ নাই, কিন্তু তারপরও একটু তো আমরা শাসন করি। কেন শাসন না করলে আপনার ঠিক থাকবে না। ওই যে ওর মাথা ফাটছে, মাদের মাথা ফাটছে না? তোমার মাথা ফাটছে, মাথা ফেটে রক্ত পাইছে না? বাস। তাহলে শোনো, এই যে মাথা ফাটতে যায়, দৌড়দৌড়ি করো, মারামারি করো, ইনশাআল্লাহ দৌড়দৌড়ি সব থাকতে হবে, কিন্তু কোনোটায় বেশি না, কোনো অতিরিক্ত না। তোমাদেরকে আমরা মন থেকে বলি, নিজের সন্তানের চেয়ে তোমাদেরকে বেশি মায়া করি। নিজের ছেলে মেয়ের থেকে তোমাদেরকে বেশি কি অন্তর থেকে মায়া করি। কেন? তোমাদের বাবা মা আমাদের কাছে আমানত দিছে। আমাদের কাছে কি দিছে? আমানত দিছে। তোমাদের জীবন থেকে একটা সময় যেন নষ্ট না হয়। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তোমাদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে। তোমরা জাতির জন্য, দেশের জন্য, সবার জন্য তোমাদের কল্যাণকর কাজ করতে হবে। তোমাদের টার্গেট অনেক বিশাল। এই জন্য বাবা আমাদের সময়ের দাম দিতে হবে। আমাদের কি করতে হবে? তোমাদের সময়ের অনেক দাম দিতে হবে। এই জন্য ইনশাআল্লাহ এই জন্য তোমাদের অন্তর থেকে আমরা দোয়া করি, তোমরা সবাই হক্কানি রব্বানি বড় আলেম হয়, এটা আমরা চাই। তোমরা বড় আলেম হও, আমরা এটা চাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা বহু সময় তোমার নুরানি হুজুরে, হ্যাপজমান হুজুরে, তারপর আমি টুকটাক একটু শাসন করি, এটা দিয়ে তোমার মন খারাপ করবা না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের বুঝতে পারছো না? পারো নাই? তোমাদেরকে আমাদের মানব প্রয়োজনই নাই, কোনো দরকার নাই। তোমাদেরকে আমরা মাথায় রাখবো, তোমাদের ইনশাআল্লাহ। তোমরা আমাদের কলিজার টুকরা, কিন্তু হ্যাঁ তোমাদের শয়তানের ধোঁকার কারণে, শয়তানের অস্ত্রের কারণে, বিভিন্ন রকমের দুষ্টমির কারণে তোমার চোখ ক্ষতি হবে, হ্যাঁ, দাঁত ফাটবে, হাত ভেঙে যাবে, মাথার আঘাত পাবা। এটা কি ভালো? তখন তোমরা অতিরিক্ত দুষ্টমি না করো। আমরা একটু তোমাদেরকে একটু চোখ রাঙ্গা করে রাখি, একটু ভয়ে তোমাদেরকে শাসন করবে, এইভাবে বলি। কিন্তু তোমাদেরকে মারার আগেই আমাদের চোখের পানি চলে আসে বাবা। তোমাদেরকে মারলাম, আমার কাছে বেশি ব্যথা লাগে। আমার কাছে কি লাগে? বেশি ব্যথা লাগে। এই জন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহর কসম করে বলতে পারবো, আমরা তোমাদের অন্তর থেকে অনেক বেশি মহব্বত করি। বাবা মা করে ঠিক আছে,
কিন্তু তোমরা সারাদিন আমাদের কাছে আসো না, সারাদিন আসো না, 24 ঘন্টা আমাদের কাছে থাকো না, খাওয়া তো এখানে না, খাওয়া দাওয়া খেলাধুলা পড়াশোনা 24টা ঘন্টায়। আচ্ছা আমরা তোমাদেরকে এরকম কিছু করি, কিন্তু বাসায় তুমি এক ঘন্টা 2 ঘন্টা লোকে গেলে মা তোমার বকাবাজি দেয় না দেয় না, দেয় না দেয় না। বাজার আমরা মাল সামগ্রী যেভাবে থাকো, বাসায় কীভাবে থাকো, বাসায় থাকতে পারো, খাওয়ার রুটিন ঠিক নাই, খাবারের রুটিন ঠিক নাই, ঘুমের রুটিন ঠিক নাই। তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা তোমাদের অনেক মায়া করি, মহব্বত করি, ভালোবাসি। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো।